ফিরে এলাম বিরতির পর। দেশজুড়ে পথে নেমেছে ট্রাক চালকরা। ভারতের উত্তর থেকে দক্ষিণ ট্রাক চালকদের আন্দোলন এবং তার সঙ্গে ধর্মঘট একেবারে প্রবল। বাড়ছে ক্ষোভ, তবে প্রতিবাদ বাড়ছে ট্রাক চালকদের। দেশজুড়ে ট্রাক চালকদের ধর্মঘট, কিন্তু সমাধান কোন পথে? ইতিমধ্যেই প্রশ্ন বড়সড়। বৈঠক ডাকতে পারে দিল্লি। ধর্মঘট না উঠলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা, কারণ সমস্ত ট্রাক চালকরা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। যদিও এই প্রসঙ্গে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের ম্যানেজিং কমিটির সদস্য সজল ঘোষ কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে শুনুন। ভালো করে জানেন যে আমাদের যে পণ্য পরিবহন সেক্টর, সারা ভারতবর্ষে 1 কোটির উপরে 90 লক্ষের উপরে গাড়ি আছে। আর কোটি কোটি, মোটামুটি 1-1.5 কোটি লোক আমাদের এই ট্রেনে করে মানে রুটি রোজগার চলছে। তার মধ্যে যে কালা আইন আজকে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করেছে আজকে, সেটা হচ্ছে যে আপনি যে একটা ড্রাইভার কখনোই কোনো জেনে বুঝে কখনো দুর্ঘটনা ঘটে না। দুর্ঘটনাটা আকস্মিক দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় যদি একটা ড্রাইভারের ক্ষেত্রে একটা 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা, সেটা তো একটা ড্রাইভারের পক্ষে দেওয়া সম্ভব না। সঙ্গে শুধু তাই না, আজকে যেটা ওরা বলতে চাইছে 106 নম্বর ধারায় যেটা বলতে চাইছে যে একটা গাড়ি যখন দুর্ঘটনা ঘটে তখন ড্রাইভারকে স্পটে থাকতে হবে। স্পটে যদি থাকে তাহলে ড্রাইভারটার উপরে যখন জনরোষ পড়বে, ড্রাইভারটা সেই জনরোষে যদি তার কোনো বিপদ ঘটে, তখন তার ড্রাইভারটা কে নেবে? আজকে যেই ধরনের আইন ওনারা এনেছেন, এই আইনে তো আমার মনে হয় যে আগামী দিনে পণ্য পরিবহনটা যে পরিস্থিতির উপরে আছে, এটাও তো একটা শিল্প, একটা বড় সেক্টর এটা। আজকে সেই শিল্পটাকে ধ্বংস করার জন্য আজকে এইরকম ধরনের কালা আইন এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। আমরা ফেডারেশনের এটা হচ্ছে আজকে আমাদের অল ইন্ডিয়ার মিটিং ছিল। অল ইন্ডিয়ার মিটিং এ ডিসিশন হয়েছে আজকে সন্ধ্যা 7টার সময় আমাদের সেন্ট্রালে আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রীর সাথে একটা মিটিং হওয়ার কথা আছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে, এখনো কোনো তার রেজাল্ট কিছু পাওয়া যায়নি। আমাদের আজকের থেকে কন্টিনিউ মানে স্ট্রাইক চলছে। যদি এর কালা আইন যেটা করেছে সেইটা যদি মানে না হয়, উল্টো না করে। আপনারা শুনছিলেন সজল ঘোষ, অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের ম্যানেজিং কমিটির মেম্বার। তিনি কি জানিয়েছেন? তবে সেই জায়গায় দাঁড়িয়ে দিকে দিকে চলছে ট্রাক চালকদের আন্দোলন এবং তার ক্ষেত্রে কেন্দ্রীয় নয়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ, এবং এই প্রতিবাদের কারণে ব্যস্ততম সময়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে। অর্ণব, সামনে রয়েছে লোকসভা, তারই আগ মুহূর্তে ট্রাক চালকদের গোটা দেশ জুড়ে যে বিক্ষোভ দেখা দিয়েছে, এক্ষেত্রে কেন্দ্রের কি বক্তব্য? দেখো সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাক চালকদের যে গোটা দেশ জুড়ে বিক্ষোভ চলছে, তাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের হয়রানির কথা তুমি বলছিলে। একই রকম ভাবে কিন্তু এই বিক্ষোভ যদি আরো 1-2 দিন চলে, তার পাশাপাশি যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যেতেই পারে যে পেট্রোলের দাম বেড়ে যেতে পারে, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে তার দাম বাড়তে পারে, সবজির দাম বাড়তে পারে, ফলের দাম বাড়তে পারে। অর্থাৎ বলাই বাহুল্য যে বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে, রোজনামচার যে জিনিসপত্র রয়েছে, তার কিন্তু দাম অবশ্যই বাড়তে পারে। স্বাভাবিকভাবেই সেটা যদি হয় এই মুহূর্তে দাঁড়িয়ে 24-এর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, সেটা কিন্তু কোনোভাবেই ভালো হবে না। সেই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপে রয়েছে কেন্দ্র। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেখানে কথাবার্তার একটা বিষয় রয়েছে, একটা বৈঠকের বিষয় রয়েছে, সেটা হয়তো 1-2 দিনের মধ্যেই বসতে পারে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় মন্ত্রীরা সেখানে ট্রাক চালকদের সঙ্গে, তাদের মালিকদের সঙ্গে, এমনটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। যদিও একটা বিষয় কিন্তু অবশ্যই রয়েছে, যদি কঠোর কোনো পদক্ষেপ নিতে যায় কেন্দ্রীয় সরকার, সেখানে হয়তো নিতে পারবে ট্রাক চালকদের উপর। কিন্তু একটা বিষয় যেটা খুব সুচতুর ভাবে ট্রাক চালকরা করছেন, ট্রাক মালিকরা কিন্তু পেছনে থেকে তারা বলছেন যে ট্রাক চালকরা যারা রয়েছেন তারা সেখানে ট্রাক চালাতে চাইছেন না এই পরিবহন আইনের ফলে। অর্থাৎ গিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে যে ট্রাক মালিকরা তারা চালাতে চাইছেন, কিন্তু যেহেতু ট্রাক চালকরা চালাতে চাইছেন না গাড়ি, তাহলে সেখানে কিভাবে চলবে ট্রাক? এই বিষয়টা কিন্তু খুব সুচতুর ভাবে তারা করেছেন। স্বাভাবিকভাবেই সেখানে একটু চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। একই রকম ভাবে কেন্দ্রের যে ট্রাক
দুঃখিত, বিজেপির যে ট্রাক চালক অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, রয়েছে কর্মী সংগঠনগুলো, সেগুলো কিন্তু এক প্রকার স্পষ্টভাবে এবং কঠোরভাবে শক্তভাবে কিন্তু কেন্দ্রের পাশে দাঁড়াচ্ছে না এখনো পর্যন্ত। তাহলে সেটা কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও সেই সংগঠনগুলো যেগুলো বিজেপি পন্থী, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও চাপে রয়েছে, কোথাও না কোথাও কোণঠাসা হয়ে রয়েছে। তো অর্থাৎ একটা সময় আমরা দেখেছিলাম যে কৃষি আইনের ক্ষেত্রেও এই ছবি। এবার কেন্দ্রের এই যে নয়া আইন, যে আইনের বিরুদ্ধে বারবার ক্ষোভ বিক্ষোভ উঠে এসেছে, কি মনে হচ্ছে এই আইন কি প্রত্যাহার হবে আদৌ? দেখো, এই কথাতেই আমি যাচ্ছিলাম যে কৃষি আইন এমন একটা আইন যাকে কেন্দ্র করে কিন্তু একমাত্র এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু কেন্দ্রকে পিছিয়ে পিছিয়ে যেতে হয়েছিল, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তিনি ভুল স্বীকার করেছিলেন। এক প্রকার তিনি বলেছিলেন যে অনেকেই ভুল বুঝেছে, তাই তিনি এই বিষয় থেকে পিছিয়ে এসেছিলেন। তো একই রকম ভাবে এই মুহূর্তে কিন্তু গোটা দেশ জুড়ে সেই পরিস্থিতি হয়তো বা দাঁড়াচ্ছে। তো এখন কেন্দ্র কি পিছিয়ে আসবে, নাকি সেখানে কথাবার্তার মাধ্যমে সেটা সমাধান হবে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই বিবেচ্য বিষয় রয়েছে। তবে এক দুদিনের মধ্যেই যে একটা বৈঠক হতে চলেছে, একটা কথাবার্তার মাধ্যমে চেষ্টা অন্তত করা হবে যে কিভাবে সলিউশন করা যায় বিষয়টা, সেটা কিন্তু হতে চলেছে, সেটা বলাই বাহুল্য। সুপ্রীতি। একদমই। ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য, এবং তার পাশাপাশি আমাদের অপর চিত্র সাংবাদিক রূপক দেবনাথকেও ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত ছবি আমাদেরকে পাঠানোর জন্য। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেশ জুড়ে এই মুহূর্তে চলছে ট্রাক চালকদের ধর্মঘট। তবে এর সমাধান কোন পথে, তার উত্তরই খুঁজছে ট্রাক চালকরা। যে আইন রয়েছে সেই আইন বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ গড়ে উঠেছে দেশের উত্তর থেকে পশ্চিম সর্বত্রই। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।